নমস্কার, আমি শান্তনু। আপনাকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল দ্য শান্তনু রিভিউজে। গতকাল একটা ওয়েব সিরিজ দেখতে বসলাম জি5 এ, বিভীষণ, বেঙ্গলি ওয়েব সিরিজ। মোটামুটি আপনার ওই ৭টা এপিসোড আছে। মোটামুটি আপনার ২৭ মিনিট থেকে ২৯ মিনিট করে একটা সিরিজ। IMDb রেটিং দেখেছিলাম 8.5 আউট অফ 10। রাজা চন্দ্র পরিচালিত বিভীষণ। কাস্টিংয়ে আছেন সৌম মজুমদার, দেবচন্দ্রিমা আরও অনেকে। তো সৌম মজুমদারের আগে অভিনয় দেখেছি, নো ডাউট ভালো লেগেছিল। দেবচন্দ্রিমার অভিনয় তো আমরা দেখি। ওয়েব সিরিজটা দেখতে দেখতে একটা জিনিস মনে হলো যে ভাই কেন দেখছি, মানে কি রিজনটা কি আছে দেখার। 4টে থেকে 5টা যখন আমি এপিসোড শেষ করলাম, মনে হলো বন্ধ করে দিয়ে আর ভালো লাগছিল। প্রথমত বলি যে সৌম মজুমদারকে যে এসআই কাস্টিংটা দিয়েছে, প্রথমত মানায়নি অ্যাজ এ এসআই হিসাবে বা পুলিশ অফিসার হিসাবে। সেকেন্ডলি হচ্ছে আর্ধেক কথা কিছু বোঝা যাচ্ছিল না, কোনো রকম মানে সাউন্ডের কোনো কিছু ঠিক নেই, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। ওর জায়গায় যদি অন্য কাউকে দিত আমার মনে আরও বেটার হতো, কারণ গল্পটা ছিল খুবই সুন্দর থ্রিলার গল্প, নো ডাউট ভালো। কিন্তু মানে কাস্টিং যেভাবে যাকে যে জায়গাগুলো দিয়েছে আমার একদম পছন্দ হয়নি। বা আমার সেইভাবে ওয়েব সিরিজটা যে একটা থ্রিলার এত সুন্দর স্টোরি সেটাকে আগিয়ে নিয়ে যাবে, একটা দর্শককে বসিয়ে রাখবে, আমার মনে হয়নি। তো ওয়েব সিরিজটা আমার প্রথমেই কি দেখতে হবে, ওয়েব সিরিজটা প্রথমে এটাই দেখতে পাই যে একটা মার্ডার হয়েছে, বীভৎস পরিমাণ ক্ষতবিক্ষত অবস্থায় মার্ডারটা হয়েছে। তার ধর থেকে মুন্ডুটা আলাদা করে অবস্থায় পাওয়া গেছে। তো এরকম পুলিশরা এবং গ্রামের লোকরা মিলে যখন এক জায়গায় জমু হয়েছে, তো তখন সেখান থেকে ইনভেস্টিগেশন করতে করতে হঠাৎ করে মুন্ডুটা উধাও হয়ে যায়। তো সেইটা নিয়ে মুন্ডু খোঁজা শুরু হয়। তো শুরু হতে হতে যখন একটা লোককে দেখা গেল মুন্ডুটা নিয়ে ব্যাগে করে ছুঁড়ে পালাচ্ছে, সেখান থেকে গল্পটা আরও শুরু হয়। তো গল্পটা যখন আরও আগায় ওয়েব সিরিজে, তখন দেখা যায় যে পুলিশ এই থানার মধ্যে একজন এমন ব্যক্তি প্রতিদিন আসে, ওদের সাথে ওঠা বসা করে, লাস্টে সেই গিয়ে ক্রিমিনাল হিসেবে পরিচয় দিল। তো সেই ক্রিমিনালের পরিচয়টা হিসেবে যখন দিল তখন অতটাও ভালো লাগলো না। তার মধ্যে আমার কোথাও একটা ডাউট মনে হচ্ছিল যে না, ক্রিমিনাল নয়। তো পুরোটা আপনাদের দেখতে হবে। যদি আপনাদের মনে হয় যে টাইম ওয়েস্ট করতে চান তো অবশ্যই দেখুন। আর যদি মনে হয় টাইম ওয়েস্ট করবেন না, অন্য কিছু দেখবেন, অন্য কিছু দেখতে পারেন। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত আপনাদের জানালাম। যেটা আপনাদের ভালো মনে হবে, যদি সাবস্ক্রিপশন নেওয়া থাকে তো অবশ্যই দেখবেন, সময় থাকলে হাতে দেখবেন। আর আমার একান্ত ব্যক্তিগত মতামত আমার ভালো লাগেনি। তো দেখা হচ্ছে পরের একটা ভালো ওয়েব সিরিজ বা মুভি রিভিউ নিয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর হ্যাঁ, যেটা আগের ভিডিওতে বলেছিলাম আবারও বলছি, আমার এই চ্যানেলের একটা মাত্র উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে সঠিক একটা মুভি রিভিউ বা ওয়েব সিরিজের রিভিউ দিই, যাতে আপনারা বসে দেখেন ফ্যামিলির সাথে বা নিজেরা দেখুন, যেটাতে আপনার সময় এবং খরচা দুটোই বাঁচে। ধন্যবাদ। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন আর শেয়ার করবেন।